ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حمد بیحد مر خدائے پاک را آکے عبادت مشتاق خاکے را حمد بیحد مر خدائے پاک را آکے عبادت مشتاق خاکے را আকেই মা দর্দমি দরুহেরা দাদাস্তু ফারাজতু নুহেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, হামদু বিহাদ মর খুদায়ে পাকেরা, তোমরা সর্বক্ষণ সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা হাসিল করতে থাকো। কেননা आके मुश्ते दादे मुक्तो खाकेरा, আল্লাহ রাব্বুল আলামিন এক মুঠ মাটির ভিতরে আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। আমরা কিন্তু এক মুঠ মাটির তৈরি, আমাদের ভিতরে আর কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের ভিতরে রূহটা ফিকে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের ঈমানকে মজবুত করে দিলেন, তখন আমরা আল্লাহকে চিনতে পারলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আর রহমান, আমি আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এত বড় দাতা, সর্বপ্রথম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করার আগ দিয়েই সর্বপ্রথম আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এরপরে আল্লাহ বলেন যে আমি মানুষদেরকে তৈরি করেছি। তা আল্লাহ যেটা বলেছে এটাই আমাদের সত্য, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে কোরআনকে শিক্ষা দিয়েছে। তারপরে আমরা মানুষ হিসেবে আমরা দুনিয়া বুকে প্রেরণ হয়েছি। আল্লাহ আমাদেরকে দুনিয়া বুকে প্রেরিত করেছে। আমরা সেই কোরআনকে পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করব। আমরা সেই কোরআন এবং রসুলের হাদিসকে সঠিকভাবে বুঝে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারবেন না আমল করতে হবে, আমল করার মাধ্যম দিয়ে আবার উলামায়ে কিরাম যারা কোরআন বোঝে তাদের সাথে সম্পর্ক রেখে রেখে আমাদের এই কোরআনকে মুখস্থ করিয়ে নিতে হবে এবং এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য চেষ্টা করিতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআনের থেকে একটা আয়াতকেও যদি সে ইমানের হালাতে পরিপূর্ণভাবে বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুসারে আপনার আমার জীবনে সব গুনাহগুলো মাফ করে দেবেন। তার ভিতর দিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট আপনাদের আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছেন। যে আমলগুলো হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি ফজরের নামাজ শেষ করার পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিন্না মিনান নার। হাদিস শরীফের ভিতরে আছে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, সন্ধ্যার আগ পর্যন্ত, বেলাডোবার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দেবেন। তদ্রূপ যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই দোয়াটাকে আবারও 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিন্না মিনান নার, ওই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে রেখে দেবেন। আবার অন্যত্র হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় ফজরের নামাজ অথবা মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এই দোয়াকে 8 বার পড়ে
ওই দিন যদি ওই ব্যক্তি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। যেই দরজা দিয়ে ইচ্ছা আসে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিতে পারিবেন। আবার যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পড়ার পরে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি এই দোয়াটা 8 বার পড়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এরপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।